হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে। তাহলে চলুন গল্পে যাই। আমাদের আজকের গল্প অরুর সংসার, সিজন 2, পর্ব 16, লেখিকা তানহা ইসলাম। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে সাদ। মনটা বড্ড অশান্ত আজ তার। হবেই বা না কেন, সে আজ পুরো 1 বছর পর সে তার মৌকে দেখেছে। মৌ এসেছিল অয়ন আর অরুর ভোবাতে। মৌকে অরুর সাথে হেসে কথা বলতে দেখে বুকের মাঝে চিনচিন ব্যথা হচ্ছিল সাদের। মৌ সাদকে দেখেও না দেখার ভান করেছে। অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে কথা বলেছে মৌ, শুধু সাদ বাদে। কেন মৌ সাদকে এভাবে শাস্তি দিচ্ছে? কেন না মৌয়ের সাথে কথা বলতে হবে, যে করেই হোক। বৌভাতের পর সাধারণত বর কনে মেয়ের বাড়ি গিয়ে রাতে থাকে। তবে অয়ন অরুর বাসায় গিয়ে রাত কাটাতে নারাজ বিদায় অয়ন আর অরু আর যায়নি, বরং আজকের রাতটা সামিরা, হুমায়রা আর মৌকে অয়নদের বাড়ি রেখে দিয়েছেন সাথী হুসাইন। মৌ যে অরুর সব থেকে ক্লোজ বান্ধবী সেটা তো সাদ জানতো না। তবে এখন যখন মৌ অয়নদের বাড়িতে আছে তখন এটাই মোক্ষম সুযোগ। সাদের কাছে মৌয়ের সাথে কথা বলে একটা ফয়সালা করেই ছাড়বে, এটাই ভাবছিল সাদ। তখনই এ হোম, আরে তুই? ভাবি ভালো আছে এখন? হ্যাঁ মেবি। তোর কি হয়েছে বল। আমার কই না তো। কিছু তো হয়েছে, আমি জানি তোকে। প্রথমত তুই সারাদিন এখানে থাকলেও রাতে কখনো এখানে থাকিস না। আর দ্বিতীয়ত তুই এতে চুপচাপ থাকার মানুষ না। বল কি হয়েছে? ওই যে ভাবির বেস্ট ফ্রেন্ড মৌ। ডোন্ট টেল মি। এই মৌই তোর মৌ? হয়, এই মৌই, এই আমার মৌ। ওয়ান অ্যান্ড অনলি আমার ছিল, এখন আর নেই। কি? কেন? দেখলি না একটা ছেলের সাথে আসলো। আমাদের তো নিজের ফিয়েন্স বলেই পরিচয় দিল। খুন করে ফেললো ওই শালারে। কাম ডাউন, নিজের রাগটাকে কন্ট্রোল কর সাথ। তোর এই রাগের জন্যই আজ মৌ তোর থেকে এত দূরে। কি করব আমি ভাবতে দে। রাত 8টা বাজে। অরু আস্তে আস্তে করে নিজের চোখ জোড়া মেলে তাকালো। অরু আশেপাশে ভালোভাবে লক্ষ্য করতেই বুঝতে পারলো সে নিজের রুমে শুয়ে আছে। কিন্তু সে এখানে এলো কিভাবে? মনে নেই অরুর। ওর শুধু এটুকুই মনে আছে যে বৌভাতের অনুষ্ঠানে হঠাৎ তার খুব অস্থির লাগছিল। সে বেহুশ হয়ে অয়নের উপর পড়ে গেছিল। এরপর কি অয়ন তাকে বাড়ি নিয়ে এসেছিল? তার বৌভাতের অনুষ্ঠানেরই বা কি হলো? তার জন্য অনুষ্ঠান তো পণ্ড হয়ে গেল না তো? মাথায় হাত দিয়ে উঠে বসলো অরু। খুব ক্ষুধা লেগেছে তার। অরু বিছানা থেকে উঠতে গিয়ে বেশ বড়সড় ধাক্কা খেল। অরু ফুল শকড, কেননা কালো চাদরে আবৃত অরুর শরীরে কোনো কাপড় নেই, আন্ডারগার্মেন্ট ছাড়া। কেন এমন? তাহলে কি লোকটা? অরুর কিছুই মাথায় ঢুকছে না। উনি এত খারাপ? ছি, শরীর ছাড়া কিছুই বোঝেন না। দরজা খোলার শব্দে অরু কেঁপে উঠল। নিজের শরীর চাদর দিয়ে ভালো করে ঢেকে নিল। অয়ন রুমে ঢুকতে দেখে অরুর শুধু মুখ দেখা যাচ্ছে আর সারা দেহ চাদর দিয়ে এমন ভাবে ঢাকা যে অয়নের খুব হাসি পাচ্ছিল।
অয়ন রুমের দরজা লাগাতেই অরু আবার কেঁপে উঠল। অয়ন ইচ্ছে করেই অরুর দিকে আঁকাচ্ছে। অরুর তো ভূত দেখার মতো অবস্থা। অয়ন অরুর একদম কাছে এসে গেল। অরুর গা ঘেঁষে পাশ থেকে নিজের ফাইলটা নিল। অরু তো বোল্ড আউট, আর অয়নের পুরোই ডোন্ট কেয়ার ভাব। অরুকে ইগনোর করে ফাইল নিয়ে সোফায় বসলো অয়ন। অরুর তো খুব রাগ হচ্ছে অয়নের উপর। বসে আছে তো আছেই সোফায়, দূর। অরু ওই অবস্থা উঠতেও পারছে না, আবার ক্ষুধার ঠেলায় বসেও থাকতে পারছে না। ওভাবেই 5 মিনিট মতো বসে থেকে অরু এবার মুখ খুলল। একদম সরাসরি প্রশ্ন ছুড়ে দিল অয়নের দিকে। বলছি, আমার শাড়িটা কই? কোন শাড়ি? অয়ন ফাইলের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল অরুকে। আমি আমি যেটা পড়েছিলাম, ওটা খুলে ফেলেছি। কেন? কেন আবার? শাড়ি খুলে কি করেছেন? অয়ন এবার ফাইল থেকে মুখ তুলে অরুর দিকে তাকালো। এক ভ্রু উঁচু করে অরুকে প্রশ্ন করলো, কি করব? অরু আর কোনো কথাই বলল না অয়নের সাথে। চাদরটা গায়ে ভালো মতো পেঁচিয়ে ড্রেসিং রুমের এক কোণায় দৌড় দিল। বাঁকা হেসে আবার ফাইলের দিকে মনোযোগ দিল অয়ন। অয়ন বুঝেছে অরু কি প্রশ্নটার দ্বারা কি ইঙ্গিত করেছিল। ওদিকে অরু দ্রুত লাগেজ থেকে একটা অফ হোয়াইটের উপর লাল অ্যাপ্লিক করা শাড়ি বের করে পরে নিল। শাড়িটা অরুর নিজের হাতে অ্যাপ্লিক করা। অরু মোটামুটি হ্যান্ড পেন্ট সেলাই থেকে শুরু করে অ্যাপ্লিক, ব্লক পার্টি, লেটার কার্ড সবই পারে। বেশ শৌখিন হাতের কাজ অরুর। অরু রেডি হয়ে রুমে আর থাকেনি। আস্তে করে নিচে নেমে শাশুড়ি মায়ের কাছে যায় অরু। সাথী হুসাইন অরুর বাসার থেকে আসা মালাই চাপ খাচ্ছিলেন আর টিভি দেখছিলেন। মা, আরে নতুন বউ উঠেছ, আসো এদিকে। খাবা নাকি মালাই চাপ? তোমার বাড়ির থেকে দিয়েছে না মা? ও তো এখানে যে। অহনার রুমে যাও, দেখো তোমার 2 বোন বান্ধবী আর অহনা আড্ডা দিচ্ছে। আমি আরোহী আর জামাইকেও যাইতে দেই নাই আজকে। মা, আমার না খুব ক্ষুধা লেগেছে। ওরে কপাল। ও হ্যাঁ, তুমি তো দুপুরে কিছুই খাও নাই। হুট করে বেহুশ হয়ে পড়লাম, তারপর বমি। শেষে যারা আসছিল তারা তো তোমারে দেখতেই পাইল না। বাবা তোমারে নিয়ে বাড়ি চলে আসছিল। কি একটা ব্যাপার। আচ্ছা, এত তাড়াতাড়ি বমি, মাথা ঘুরানো লজ্জার বিষয় না? বিয়ে হয়ে পারলো না, বাচ্চা কাচ্চা? জি মা, এসব কি বলছেন? তা নয় তো কি, এমনি কারো সাথে বমি আর মাথা ঘুরায় নাকি? মা, এমন কিছুই না। না, এমন কিছু হইলে মন্দ না, তবে এত তাড়াতাড়ি বোঝো তো। আমি অনেক সকালে নাস্তা করে পার্লারে গেছিলাম তো মা, তারপর অনেক সময় না খেয়েছিলাম, হয়তো গ্যাস ফর্ম করেছে। আমার গ্যাস ফর্ম করলে বমি হয় শুধু। ও, তাতে কি মেহমান যারা ছিল সবাই ভাবছে অন্য বিষয়? এরকমও ধারণাও হয় মানুষের, মাথা ঘোরালে মনে মনে। আচ্ছা যাও, খেয়ে নাও, ফ্রিজে খাবার আছে, ওভেনে গরম করে নিও। আচ্ছা মা। ওর দ্রুত রান্নাঘর থেকে খাবার করলো, গরম করে পটাপট খেয়ে নিল। খুব বেশি ক্ষুধা লেগেছিল তার। বউ ওয়াশরুমে গেছিল একটু হাত মুখ ধুতে। মনটা আজ বড্ড অস্থির তার। খুব কি দরকার ছিল এভাবে ছাদের সাথে দেখা হওয়ার? বউয়ের অনেক ভয় করছে। সে ছাদের স্বভাব চরিত্র খুব ভালো করে জানে।
সাদ অনিন্দ্যকেও দেখেছে। অনিন্দ্যকে ময়ের সাথে দেখে সাদের চোখে আগুন জ্বলছিল। কথাগুলো ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে অহনার রুমের দিকে যাচ্ছিল মৌ। হঠাৎ কেউ একজন ময়ের হাত টেনে একটা ঘরে নিয়ে এলো। কে ভয়ে কিছুটা চিৎকার করে হুশ সাদ। সাদ মৌকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে ময়ের গলার মাঝে ঠোঁট ডুবালো। অরু নিজের রুমে এসে দেখে অয়ন এখনো নিজের কাজে ব্যস্ত। ব্যস্ত হবেই বা না কেন, কোরবানি ঈদের আগে কালই শেষ হবে। অরু কোনো কথা না বলে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটু সেজে নিল। অয়ন কাজের তো ফাঁকে একবার অরুকে দেখে নিল। অরুও তখন অয়নের মধ্যে থেকে অয়নকেই দেখেছিল। অয়নের চোখে চোখ পড়তেই অরু চোখ নামিয়ে নিল। কিছু বলবে নাকি? না মানে বলো। মা বলছিলেন অহনের রুমে যেতে। ও আচ্ছা, তুমি যাও, আমার একটু কাজ আছে, ছেড়ে যাচ্ছি। জি আচ্ছা। ওদিকে অহনা, আরোহী, সামিরা আর হুমায়রা ঠিক করেছে একটা খেলা খেলবে। সেজন্য বালিশ আর মিউজিক সিস্টেম রেডি করলো। আর ওরু রুমে আসতেই, উফ আপি, এই তোমার আসার সময় হলো আজিব। এই তো এসেছি, রাগ করিস না বোন। ভাবি ভাই কই? উনি আসছেন, একটু কাজ আছে, সেরে ওকে। অহন, মৌ কই? না বললেন মৌ এখানে আছে। ওকে যে দেখছি না। মৌ আপি তো ওয়াশরুমে গেছে সেই কখন, এখনো কেন এলো না কে জানি। আচ্ছা আমি দেখছি। আচ্ছা দেখো, আসার সময় সাদ ভাইয়া আর অনিক ভাইয়া কই দেখো তো, তাদেরও ডাকো। আচ্ছা। ওরু বের হতেই অনেকের সাথে দেখা হলো। অনেক অহনার রুমের দিকেই যাচ্ছিল। অনেক রুমে যেতেই অরু, মৌ আর সাদকে খুঁজতে লাগলো। মৌ গেলটা কই? আজব। অহন তো বলেছিল এই ওয়াশরুমে, ওয়াশরুম তো ফাঁকা। ওরু ফিরে আসতে গিয়েই দেখে সামনের রুম থেকে মৌ এক প্রকার দৌড়ে বের হলো। মৌ, হুম, ও তুই? ও হাঁপাচ্ছে, ঘেমে একাকার হয়ে গেছে মেয়েটা। কি হয়েছে, তুই ওই রুমে কি করছিলি? না কিছু না তো। এভাবে ঘেমেছিস, হাঁপাচ্ছিস কেন? আমি তো তোকেই খুঁজতে এসেছি। অহন বলল তুই অনেক আগে ওয়াশরুমে গেছিস। ও আচ্ছা চল। মৌ এক প্রকার টানতে টানতে নিয়ে গেল অরুকে। ময়ের এখনো হাত পা কাঁপছে। সাদ ওগুলো কি করলো ময়ের সাথে? মৌ কেন বাধা দিতে পারলো না সাদকে? না, সাদের তো তাকে ছোঁয়ার অধিকার নেই। তাও কেন বাধা দিল না সাদকে, সাদ মৌকে? কথাটা ভেবে সামনে তাকাতেই মৌ দেখলো সাদ আর অয়ন রুমে ঢুকছে। সাদ একদম নর্মাল। কিভাবে এত নর্মাল থাকতে পারছে সাদ? অহনা অয়নকে উদ্দেশ্য করে বলল, ভাই এত লেট করলে কেন? উফ, এই গেমটা খেলে তো ডিনার করব আমরা, তাড়াতাড়ি আসো। আমি খেলবো না অহন, তোরা খেল। আমি মিউজিক সিস্টেমের ওখানে দাঁড়া আছি। ওকে। খেলা শুরু হলো। সাদ ময়ের থেকে সামনে বরাবর বসেছে। ময়ের খুব আনইজি ফিল হচ্ছে। বারবার একটু আগে সাদ কি কি করলো তার সাথে, সেগুলোই মনে পড়ছে ময়ের। অয়ন মিউজিক চালালো। সবাই মন দিয়ে খেলছে, অন্যমনস্ক শুধু মৌ।
তাই অয়ন যেই মিউজিক বন্ধ করলো সেই সবার আগে বাদ পড়ল মৌ। অহনা বলে উঠল, মৌ আপি বাদ গেছে। মৌ আপি এখন কি করে দেখাবে আমাদের? অহনা প্রশ্ন করার সাথে সাথে অরু যেই কিছু বলতে যাবে তার আগেই সাদ বলল, গান গাইবে মৌ। মৌ তো দারুণ গান গায়। সাদের মৌকে নিয়ে এমন সিওরিটি দিয়ে কথা বলায় সবাই অবাক, বিশেষ করে অরু। অরুর মৌয়ের এমন ব্যবহার আর মৌয়ের প্রতি সাদের চাহনি দেখে বেশ সন্দিহান। অরু না পেরে সাদকে প্রশ্ন করে বসলো, মৌ যে ভালো গান করে আপনি কি করে জানলেন ভাইয়া? জানি নাকি, আসলে ভাবি তোমার বান্ধবী মৌ যেহেতু ফার্স্টে বাদ গেছে তাই আমরা যা বলবো সেটা সে পারুক না পারুক তাকে করতে হবে। ফার্স্ট অফ অল তাই বললাম গান গাবে, আর গান পারে সেটা তো জাস্ট ফর অ্যাপ্রিসিয়েশন। ও মৌ সত্যি খুব সুন্দর গান করে। এই মৌ গা না। এরপর কিছুক্ষণ সবাই চুপ, সবার চোখে মৌয়ের দিকে। মৌ চোখ বন্ধ করে সুর তুলল, বন্ধুরা আপনারা এই গানটা নিজেরা পড়ে নেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন গল্পগুলো কেমন হয়। আর চ্যানেলে যদি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। চলবে।